ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন ১৭৩৬ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনির্বাণ গণশিক্ষা প্রকল্প ২০২৪। ১৪/৭/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর আপনারা আমাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন করার জন্য তাহলে দেখতে পারছেন আমাদের এখানে যে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তারপর দেখতে পারছেন এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে অবশ্যই আপনারা নিয়োগ সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। অর্থাৎ একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনি নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনারা জানতে পারবেন। আবেদন সংক্রান্ত অর্থাৎ আবেদনের পর আরও যে সকল কার্যক্রম রয়েছে সে সংক্রান্ত অর্থাৎ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত আপনার যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের মাধ্যমে প্রশ্নটা করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ অনির্বাণ যে গণশিক্ষা প্রকল্পের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম নিয়োগ, বয়স্ক শিশু শিক্ষা কার্যক্রম, অনির্বাণ গণশিক্ষা প্রকল্প ২০২৪। দেখতে পাচ্ছেন ১৭৩৬ জন নেবে লোক। এটা হচ্ছে ১৪/৭/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন পদের নাম থানা শিক্ষা পরিদর্শক। এটা দেখতে পাচ্ছেন ২৭,৩০০ টাকা বেতন। এটা হচ্ছে ২23 আর কি ১৩ জন নেবে। কোনো বিষয় যে কোনো বিষয়ে স্নাতক, বিএ, ডিপ্লোমা সমমান। তারপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন শিক্ষা পরিদর্শক নেবে ২৪,৫০০ টাকা বেতনে ৪৩৫ জন নেবে। এটা হচ্ছে এইচএসসি সমান। তারপর দেখতে পাচ্ছেন আর কি শিক্ষক শিক্ষিকা ১৯,২০০ টাকা বেতনে ৭২৩ জন নেবে। এসএসসি সমান অর্থাৎ এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন স্কুল সহকারী নেবে হচ্ছে ১৬,৪০০ টাকা বেতনে ৩৬৫ জন নেবে। অষ্টম শ্রেণী জিএসসি যারা পঞ্চম শ্রেণী পাস করছে তারা আবেদন করতে পারবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। প্রার্থীকে নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনির্বাণ গণশিক্ষা প্রকল্পর জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা ২০০০ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশ সরকার শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমতির সাপেক্ষে দাতা সংস্থার শিশু কল্যাণ ট্রাস্ট হাউস ৩৭ রোড নাম্বার ১২ দোহা কাতার অনির্বাণ গণশিক্ষা প্রকল্প হাউস ৩০১-৩১C মহাখালী DOHS ঢাকা যৌথ উদ্যান। অনির্বাণ গণশিক্ষা প্রকল্প কার্যক্রমটি দুস্থ, গরিব, এতিম, পথশিশু ও বয়স্কদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। অনির্বাণ গণশিক্ষা প্রকল্প ২০ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সুবিধাসমূহ নির্বাচিত প্রার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে। অনির্বাণ আর কি নির্বাচিত সকল প্রার্থীদের কর্মস্থল প্রশিক্ষণ নিজ জেলার মধ্যে রাখা হবে। সকল পদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে। কাজের অগ্রগতির প্রমোশন, বেতন বৃদ্ধি করা হবে। পেনশন সুবিধা প্রদান করা হবে উপরের প্রদত্ত বেতন স্কেল দাতা সংস্থার কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের মার্কশিট সহ জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক একটি বায়োডাটা ইমেল দেখতে পাচ্ছেন যে ইমেলটা রয়েছে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন, কার্ড ও SMS এর মাধ্যমে জানানো হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৪। অনির্বাণ গণশিক্ষা প্রকল্প ডক্টর আশরাফ উদ্দিন সরকার, সদস্য সচিব, মানব সম্পদ বিভাগ। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অর্থাৎ আপনার মনের মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে। আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অনির্বাণ গণশিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই নিয়োগের আবেদন
করার আপনার একান্ত